আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। নতুন কিছু শেখার আর শব্দভাণ্ডার সমৃদ্ধ করার এই যাত্রায় আরও একবার যুক্ত হওয়ার জন্য ভীষণ আনন্দ লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। তো আজকের আলোচনার লক্ষ্য বা মিশনটা শুরুতেই একদম পরিষ্কার করে নেওয়া যাক। একদম পরিষ্কার থাকা ভালো। ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি বইটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি আসা যে 500টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বলা যায়। ঠিক এক কথায় প্রকাশ নিয়ে আমাদের এই ধারাবাহিক বিশ্লেষণটা চলছে। আজ আমরা সেই তালিকার 151 থেকে 200 নম্বর পর্যন্ত মোট 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ শিখব। তবে শুধু মুখস্থ করার জন্য কিন্তু নয়। না, একদমই না। প্রতিটি শব্দের পেছনের গল্প, মূল গঠন এবং বাস্তব জীবনের প্রয়োগ নিয়ে এমনভাবে আলোচনা করা হবে যাতে শব্দগুলো চিরস্থায়ীভাবে মস্তিষ্কে গেঁথে যায়। এই গভীর আলোচনার মূল সৌন্দর্যই কিন্তু এটা। শব্দগুলোকে শুধু অভিধানের পাতা থেকে বের করে এনে দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে দেখা। হ্যাঁ, যখন আমরা একটা শব্দের পেছনের মনস্তত্ত্ব বা এর রুট ওয়ার্ড মূল শেকড়টা আর কি ঠিক শেকড়টা বুঝতে পারি, তখন সেটা আর কেবল পরীক্ষার পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটি নিজস্ব ভাব প্রকাশের একটা শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। একদম তাই। তো নিয়ম অনুযায়ী আমরা এক একটি ইংরেজি শব্দ এবং তার বাংলা অর্থ দিয়ে শুরু করব। হ্যাঁ, আর তারপর তার পেছনের আসল জাদুটা উন্মোচন করব। তাহলে আর অপেক্ষা না করে আমাদের আজকের মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমে 151 থেকে 160 নম্বর পর্যন্ত প্রথম 10টি শব্দ নিয়ে আলোচনা করা যাক। শুরু করা যাক। নম্বর 151, কার্নিভোর। কার্নিভোর মানে মাংসাশী প্রাণী। ছোটবেলার বিজ্ঞানের বইতে এই শব্দটা আমরা প্রচুর পড়েছি। হ্যাঁ, প্রচুর। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই শব্দের গঠনটা মনে রাখা খুব জরুরি। ঠিক। ল্যাটিন কার্নি মানে হলো মাংস, আর ভোর অংশটার মানে হলো যে খায় বা গলা ধকরণ করে। এই ভোর রুটটা মনে রাখলে অনেক শব্দের অর্থই অনুমান করা যায়। চমৎকার একটি কৌশল। নম্বর 152, ক্যাটালগ। ক্যাটালগ মানে তালিকা। প্রতিদিনের জীবনে এর ব্যবহার কিন্তু অনেক। হ্যাঁ, কোনো লাইব্রেরিতে বই খুঁজতে গেলে বা অনলাইনে শপিং করার সময় পণ্যগুলো যেভাবে সাজানো থাকে সেটাই কিন্তু ক্যাটালগ। ঠিক, এটি মূলত জিনিসপত্রকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করার একটি পদ্ধতি। নম্বর 153, সার্কামলোকিউশন। সার্কামলোকিউশন মানে শব্দবাহুল্য বা ঘুরিয়ে কথা বলা। এটি কিন্তু খুব মজার একটা শব্দ। হ্যাঁ, একে খুব সহজে বোঝার উপায় হলো, ধরা যাক একজন রাজনীতিবিদকে খুব সোজা একটি প্রশ্ন করা হলো, কিন্তু তিনি সোজাসাপটা উত্তর না দিয়ে 5 মিনিট ধরে এমনভাবে কথা বললেন যার কোনো নির্দিষ্ট উপসংহার নেই। এই যে আসল কথা পাশ কাটিয়ে চারপাশে ঘুরে কথা বলা, সার্কাম মানে চারপাশ, আর লোকু মানে বলা, এটাই হলো সার্কামলোকিউশন। একদম নিখুঁত উদাহরণ। নম্বর 154, কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে ধর্মীয় সমাবেশ। এখানে সাধারণ মানুষের ভিড় বা ক্রাউডের সাথে এর পার্থক্যটা বোঝা জরুরি। যখন মানুষ কোনো নির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্য বা প্রার্থনার জন্য একত্রিত হয়, কেবল তখনই সেই সমাবেশকে কংগ্রিগেশন বলা হয়। ঠিক। নম্বর 155, কর্ডিয়াল। কোর্ডিয়াল মানে আন্তরিক। এই শব্দের ভেতরে ল্যাটিন রুট কর লুকিয়ে আছে, যার অর্থ হল হৃদয় বা হার্ট। তাই যখন কেউ খুব হৃদয় থেকে উষ্ণ অভ্যর্থনা জানায় তখন সেটাকে আমরা কোর্ডিয়াল ওয়েলকাম বলি। চমৎকার। নম্বর 156, ক্রেজুলাস। ক্রেজুলাস মানে সহজে বিশ্বাসপ্রবণ। যে মানুষ কোনো প্রমাণ ছাড়াই অন্যের কথা খুব সহজেই বিশ্বাস করে নেয়, তাকেই ক্রেজুলাস বলা হয়। প্রতারকদের জন্য এ ধরনের মানুষেরা খুব সহজ লক্ষ্য হয়ে থাকে। হ্যাঁ, আর এখানেও ক্রেড মানে বিশ্বাস করা, যেখান থেকে ক্রেডিট বা ক্রেডিবল শব্দগুলো এসেছে। একদমই তাই। নম্বর 157, কিউরেটর। কিউরেটর মানে জাদুঘরের তত্ত্বাবধায়ক। কোনো মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে মহামূল্যবান যে প্রাচীন জিনিসপত্র থাকে বা শিল্পকর্ম থাকে, সেগুলো যিনি সংগ্রহ করেন, সংরক্ষণ করেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করেন, তিনি হলেন কিউরেটর। নম্বর 158, ডেমাগগ। ডেমাগগ মানে জননেতা, যে আবেগ দিয়ে মানুষকে উস্কানি দেয়। এটি কিন্তু একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। খুব। যুক্তির বদলে মানুষের ভয়, ক্ষোভ বা কুসংস্কারকে পুঁজি করে যে নেতা নিজের স্বার্থ হাসিল করেন, তিনিই ডেমাগগ। ইতিহাসে এমন নেতার কারণে অনেক বড় বড় বিপর্যয় ঘটতে দেখা গেছে। তা তো বটে। নম্বর 159, ডার্মাটোলজি।
ডার্মাটোলজি মানে চর্মরোগবিদ্যা। আজকাল স্কিন কেয়ার বা ত্বকের যত্ন নিয়ে সবাই খুব সচেতন। হ্যাঁ, ডার্মা মানে হলো ত্বক আর লজি মানে হলো বিদ্যা বা পড়াশোনা। এই দুটো মিলেই তৈরি হয়েছে ডার্মাটোলজি। একদম। নাম্বার 160, ডিলেটন্টে। ডিলেটন্টে মানে অগভীর অনুরাগী বা শৌখিন ব্যক্তি। ধরা যাক একজন মানুষ হঠাৎ করে ছবি আঁকা শুরু করলো, কয়েকদিন পর সেটা বাদ দিয়ে গিটার কেনা শুরু করলো। আবার কিছুদিন পর অন্য কোনো শখ ধরল। কোনো বিষয়েই যার গভীর জ্ঞান নেই, শুধু শখের বশে কাজ করে, তাকেই ডিলেটন্ট বলা হয়। এই প্রথম 10টি শব্দের মধ্যে মানুষের স্বভাব এবং পেশার দারুণ একটা মিশ্রণ ছিল। হ্যাঁ, সত্যি। চলুন 1551 থেকে 160 পর্যন্ত শব্দগুলোর শুধু নম্বর আর ইংরেজি শব্দ দিয়ে একটি দ্রুত রিক্যাপ করে নেওয়া যাক। নাম্বার 151, কার্নিভোর। নাম্বার 152, ক্যাটালগ। নাম্বার 153, সার্কামলকিউশন। নাম্বার 154, কংগ্রেগেশন। নাম্বার 155, কোডিয়াল। নাম্বার 156, ক্রেডুলাস। নাম্বার 157, কিউরেটর। নাম্বার 158, ডেমোগগ। নাম্বার 159, ডার্মাটোলজি। নাম্বার 160, ডিলেটান্টে। দারুণ। রিক্যাপের মাধ্যমে শব্দগুলো আরেকবার স্মৃতিতে তাজা হয়ে গেল। হ্যাঁ, এবার পরবর্তী 10টি শব্দের দিকে এগোনো যাক। শুরু করছি 161 নম্বর থেকে। নাম্বার 161, ইকোলজি। ইকোলজি মানে বাস্তুবিদ্যা। একটু আগেই আমরা লজি নিয়ে কথা বলছিলাম। এখানে ইকো মানে পরিবেশ বা বাসস্থান। উদ্ভিদ, প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক। তার বিজ্ঞানভিত্তিক আলোচনাই হল ইকোলজি। ঠিক। নাম্বার 162, এডিবল। এডিবল মানে খাওয়ার যোগ্য বা ভোজ্য। জঙ্গলে গেলে অনেক ধরনের মাশরুম দেখা যায়, কিন্তু তার সবগুলো খাওয়া যায় না। যেগুলো খেলে মানুষের কোনো ক্ষতি হয় না, সেগুলোই হলো এডিবল বা ভোজ্য। নাম্বার 163, এমিসারি। এমিসারি মানে বিশেষ দূত। প্রাচীনকালের ইতিহাস বা রাজাদের গল্পে দেখা যায় এক দেশের রাজা অন্য দেশের রাজার কোনো বিশেষ বার্তা বা গোপনীয় কাজ নিয়ে একজন প্রতিনিধি পাঠাচ্ছেন। হ্যাঁ, এই বিশেষ কাজের জন্যই যাকে পাঠানো হয় তিনি হলেন এমিসারি। দারুণ একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। নাম্বার 164, এমপ্যাথি। এমপ্যাথি মানে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বা সমবেদনা। সিম্প্যাথি বা সহানুভূতির সাথে এর একটি সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, অন্যের কষ্টে শুধু দুঃখ প্রকাশ করা নয়, বরং নিজেকে সেই মানুষটির জায়গায় দাঁড় করিয়ে তার ভেতরের কষ্টটা হুবহু অনুভব করতে পারাই হলো এমপ্যাথি। খুব সুন্দর একটি ব্যাখ্যা। নাম্বার 165, এন্ডেমিক। এন্ডেমিক মানে কোনো নির্দিষ্ট এলাকার রোগ বা স্থানিক। প্যান্ডেমিক শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। একদম সঠিক। নাম্বার 166, ইফেমেরাল। এফেমেরাল মানে ক্ষণস্থায়ী। প্রকৃতির দিকে তাকালে মে ফ্লাই নামের এক ধরনের পোকা দেখা যায়, যাদের জীবনকাল মাত্র কয়েক ঘন্টার। অথবা আজকালকার সোশ্যাল মিডিয়ার স্টোরিগুলো, যা 24 ঘন্টা পরেই গায়েব হয়ে যায়। এই যে খুব অল্প সময়ের জন্য টিকে থাকার বিষয়, একেই ইফেমেরাল বলা হয়। নাম্বার 167, এপিগ্রাফ। এপিগ্রাফ মানে শিলালিপি। পুরনো কোনো ঐতিহাসিক ভবন, মঠ বা ভাস্কর্যের গায়ে পাথর খোদাই করে যে লেখাগুলো থাকে, যেগুলো হয়তো সেই স্থাপনার উদ্দেশ্য বা ইতিহাস বহন করে, সেগুলোই এপিগ্রাফ। ঠিক। নাম্বার 168, এপিটোম। এপিটোম মানে নিখুঁত প্রতীক বা উদাহরণ। কোনো একটি গুণের সর্বোচ্চ নিদর্শন বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন আমরা বলি, অমুক ব্যক্তি হলেন সততার এপিটোম। অর্থাৎ তার চেয়ে ভালো সততার উদাহরণ আর হতেই পারে না। হ্যাঁ। নাম্বার 169, ইটার্নাল। ইটার্নাল মানে চিরন্তন বা শাশ্বত। যার কোনো শুরু নেই এবং শেষও নেই। যেমন সময়ের স্রোত বা মহাবিশ্বের অনেক নিয়ম, যা সবসময় একই থাকে। ঠিক। নাম্বার 170, এক্সাম্পলারি। এক্সাম্পলারি মানে অনুকরণীয়। এমন কোনো কাজ বা চরিত্র যা এত চমৎকার যে অন্যরা সেটাকে রোল মডেল বা আদর্শ হিসেবে অনুসরণ করতে চায়। একদম। এই অংশে বেশ কিছু চমৎকার ধারণা আমরা পেলাম। হ্যাঁ, চলুন নিয়ম অনুযায়ী 161 থেকে 170 পর্যন্ত শব্দগুলোর দ্রুত একটি রিক্যাপ সেরে ফেলি। নাম্বার 161, ইকোলজি। নাম্বার 162, এডিবল। নাম্বার 163, এমিসারি। নাম্বার 164, এমপ্যাথি। নাম্বার 165, এন্ডেমিক। Number 166, ephemeral. Number 167, epigraph. Number 168, epitome. Number 169, eternal. Number 170, exemplary.
এই যে আমরা শব্দগুলোকে শুধু মুখস্থ না করে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে আলোচনা করছি, এতে কিন্তু শব্দগুলো মস্তিষ্কের দীর্ঘস্থায়ী মেমোরিতে জায়গা করে নিচ্ছে। ঠিক বলেছেন। এবার আমরা চলে যাব আমাদের তালিকার তৃতীয় অংশে। 171 নম্বর থেকে শুরু করা যাক। নাম্বার 171, এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী। এখানে এক্স মানে বাইরে এবং পেট্রিয়া মানে পিতৃভূমি। যে ব্যক্তি নিজের জন্মভূমি ছেড়ে কাজের জন্য বা অন্য কোনো কারণে বিদেশে গিয়ে বসবাস করছেন, তিনি হলেন এক্সপ্যাট্রিয়েট। নাম্বার 172, ফিডেলিটি। ফিডেলিটি মানে বিশ্বস্ততা বা সত্যনিষ্ঠা। এই শব্দের মূলে আছে ফিডেল, যার মানে বিশ্বাস। মজার ব্যাপার হলো, আমরা যে ওয়াইফাই ব্যবহার করি তার পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। দারুণ একটি তথ্য। মানুষ বা যন্ত্র উভয়ের ক্ষেত্রেই বিশ্বস্ততা বোঝাতে এটি ব্যবহৃত হয়। একদম। নাম্বার 173, ফিউজিটিভ। ফিউজিটিভ মানে পলাতক। অপরাধ করার পর যে ব্যক্তি পুলিশের হাত থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, তাকেই মূলত ফিউজিটিভ বলা হয়। নাম্বার 174, জিওগ্রাফি। জিওগ্রাফি মানে ভূগোল। জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা করা বা লেখা। পৃথিবীর উপরিভাগ, পাহাড়, নদী, আবহাওয়া এসবের বিবরণ যে বিজ্ঞানে থাকে সেটাই জিওগ্রাফি। হ্যাঁ। নাম্বার 175, গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মানে যূথচর বা যারা দলবদ্ধভাবে বাস করতে ভালোবাসে। এখানে গ্রেগ মানে হলো দল বা ঝাঁক। প্রাণীদের ক্ষেত্রে যারা পালে পালে ঘোরে তাদের বোঝায়। আর মানুষের ক্ষেত্রে যারা খুব মিশুকে, একা থাকতে একদম পারে না। সব সময় বন্ধু-বান্ধবের মাঝে থাকতে পছন্দ করে, তাদের গ্রেগারিয়াস বলা হয়। ঠিক। নাম্বার 176, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে দৃষ্টিবিভ্রম বা অমূলক দর্শন। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, অথচ মানুষের মনে হচ্ছে সে সেটা দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে। বিভিন্ন মানসিক চাপ বা শারীরিক অসুস্থতার কারণে ব্রেন এই ধরনের বিভ্রম তৈরি করতে পারে। নাম্বার 177, হিডোনিস্ট। হেডোনিস্ট মানে সুখবাদী বা আনন্দবাদী। এটি একটি বিশেষ জীবন দর্শন। যে মানুষ মনে করে জীবনে আনন্দ উপভোগ করাই একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য, এবং এর জন্য সে যে কোনো কিছু করতে পারে, তাকেই হেডোনিস্ট বলা হয়। একদম। নাম্বার 178, হার্বিভোরাস। হার্বিভোরাস মানে তৃণভোজী। একটু আগে আমরা কার্নিভোর নিয়ে আলোচনা করেছিলাম। এখানে হার্বি মানে হলো উদ্ভিদ বা লতাপাতা। অর্থাৎ যে প্রাণীরা শুধু গাছপালা খেয়ে বেঁচে থাকে তারাই হার্বিভোরাস। নাম্বার 179, হেরেসি। হেরেসি মানে প্রচলিত ধর্মমতের বিরোধী বিশ্বাস বা বিধর্ম। সমাজে বা কোনো নির্দিষ্ট ধর্মে যুগ যুগ ধরে যে বিশ্বাস চলে আসছে, তার সম্পূর্ণ বিপরীত বা সাংঘর্ষিক কোনো মতবাদ প্রচার করাকেই হেরেসি বলা হয়। প্রাচীনকালে এর জন্য কঠিন শাস্তির বিধান ছিল। হ্যাঁ। নাম্বার 180, অনারারি। অনারারি মানে সম্মানসূচক বা অবৈতনিক। কোনো ব্যক্তি যখন এমন কোনো পদে আসীন হন যার জন্য তিনি কোনো বেতন বা পারিশ্রমিক নেন না, বরং পদটি তাকে সম্মান জানানোর জন্য দেওয়া হয়েছে, তখন সেটি হল অনারারি পদ। 30টি শব্দ আমরা চমৎকারভাবে সম্পন্ন করলাম। চলুন 171 থেকে 80 পর্যন্ত শেখা এই শব্দগুলোর একটি দ্রুত সারসংক্ষেপ করে নেওয়া যাক। নাম্বার 171, এক্সপ্যাট্রিয়েট। নাম্বার 172, ফিডেলিটি। নাম্বার 173, ফিউজিটিভ। নাম্বার 174, জিওগ্রাফি। নাম্বার 175, গ্রেগারিয়াস। নাম্বার 176, hallucination. নাম্বার 177, hedonist. নাম্বার 178, herbivorous. নাম্বার 179, heresy. নাম্বার 180, honorary. এই তালিকার শব্দগুলোর বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করার মতো। কখনো বিজ্ঞান, কখনো দর্শন, আবার কখনো রাজনীতি। এবার আমরা আমাদের আলোচনার চতুর্থ অংশে প্রবেশ করছি। শুরু করছি 181 নম্বর থেকে। নাম্বার 181, হর্টিকালচার। হর্টিকালচার মানে উদ্যান পালনবিদ্যা। ল্যাটিন হর্টিস মানে হলো বাগান। ফুল, ফল, শাকসবজি এবং শোভাবর্ধক গাছ কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষ ও পরিচর্যা করতে হয় সেই পড়াশোনাই হল হর্টিকালচার। নাম্বার 182, হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক। হাইড্রো মানে পানি আর ফোবিয়া মানে অহেতুক ভয়। জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে রোগীর পানির প্রতি এক চরম আতঙ্ক তৈরি হয়। সেই অবস্থাটিকেই হাইড্রোফোবিয়া বলা হয়।
নাম্বার 183 ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে উৎসাহ বা উদ্দীপনা। অফিসে কোনো কর্মীকে তার স্বাভাবিক বেতনের বাইরে যদি অতিরিক্ত কাজ করার জন্য কোনো বোনাস বা পুরস্কার দেওয়া হয়। যাতে সে আরও ভালো কাজ করতে আগ্রহী হয়, সেটাই হলো ইনসেন্টিভ। নাম্বার 184 ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড মানে শিশু হত্যা। ইনফ্যান্ট মানে শিশু আর সাইড মানে হলো হত্যা করা। এই সাইড রুটটা মনে রাখলে সুইসাইড, হোমিসাইড ইত্যাদি অনেক শব্দের অর্থ বের করা যায়। একদম। নাম্বার 185 আইটিনারেন্ট। আইটিনারেন্ট মানে পরিভ্রমণকারী কর্মী। এমন কোনো ব্যক্তি যাকে কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত ঘুরে বেড়াতে হয়। আজকালকার দিনে যে ডিজিটাল নোম্যাড বা যারা ল্যাপটপ নিয়ে ঘুরে ঘুরে কাজ করেন, তাদের সাথে এটি বেশ মিলে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। নাম্বার 186 জাক্সটাপোজ। জাক্সটাপোজ মানে পাশাপাশি রাখা, বিশেষ করে দুটি সম্পূর্ণ বিপরীত জিনিসকে পাশাপাশি স্থাপন করা। যাতে তাদের পার্থক্যটা খুব স্পষ্টভাবে চোখে পড়ে। যেমন সাদাকে আরও উজ্জ্বল দেখাতে তার পাশে কালো রং ব্যবহার করা। চমৎকার একটি শিল্পকৌশল। নাম্বার 187 মেইডেন। মেইডেন মানে প্রথম। শব্দটির একটি অর্থ কুমারী হলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি প্রথম কোনো কাজ বোঝাতে বেশি আসে। যেমন কোনো জাহাজের প্রথম যাত্রাকে মেইডেন ভয়েজ বা কোনো নেতার প্রথম ভাষণকে মেইডেন স্পিচ বলা হয়। নাম্বার 188 ম্যাসোকিস্ট। ম্যাসোকিস্ট মানে যে নিজের কষ্ট বা শাস্তি পেয়ে আনন্দ পায়। সাধারণ মানুষ যেখানে ব্যথা বা কষ্ট থেকে দূরে থাকতে চায়, সেখানে একজন ম্যাসোকিস্ট নিজের শারীরিক বা মানসিক যন্ত্রণার মধ্যেই এক অদ্ভুত তৃপ্তি বা আনন্দ খুঁজে পান। মানুষের মনের গঠন কত বিচিত্র হতে পারে এটি তার একটি বড় প্রমাণ। আসলেই। নাম্বার 189 মেগালোমেনিয়া। মেগালোমেনিয়া মানে নিজের ক্ষমতা বা গুরুত্ব নিয়ে অতিরিক্ত অহংকার। এটিও এক ধরনের মানসিক বিভ্রম। যখন কোনো মানুষ নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করে এবং মনে করে গোটা বিশ্ব শুধু তাকে ঘিরেই ঘুরছে, সেই প্রবল অহমিকার মানসিকতাই হল মেগালোমেনিয়া। ঠিক। নাম্বার 190 মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্ট মানে বিবাহ বিদ্বেষী। এখানে মিসো মানে হল ঘৃণা করা এবং গ্যামি মানে হল বিয়ে। যে ব্যক্তি বিয়ের ধারণাটিকে তীব্রভাবে অপছন্দ করেন বা ঘৃণা করেন, তিনি হলেন মিসোগ্যামিস্ট। আরও 10টি অসাধারণ শব্দ আমরা শিখে ফেললাম। নিয়ম অনুযায়ী 181 থেকে 190 পর্যন্ত শব্দগুলোর একটি দ্রুত রিক্যাপ শোনা যাক। নাম্বার 181 হর্টিকালচার। নাম্বার 182 হাইড্রোফোবিয়া। নাম্বার 183 ইনসেন্টিভ। নাম্বার 184 ইনফেন্টিসাইড। নাম্বার 185 আইটিনারেন্ট। নাম্বার 186 জাক্সটাপোজ। নাম্বার 188 মেইডেন। নাম্বার 189 ম্যাসোচিস্ট। নাম্বার 119 মেগালোমেনিয়া। নাম্বার 190 মিসোগ্যামিস্ট। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। প্রতিটি শব্দকে যেভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হচ্ছে, এতে নতুন শব্দ শেখার ভীতি অনেকটাই কেটে যাওয়ার কথা। এবার চলুন আজকের শেষ 10টি শব্দ জেনে নিই। শুরু করছি 1991 নম্বর দিয়ে। নাম্বার 191 নিউট্রাল। নিউট্রাল মানে নিরপেক্ষ। যখন দুটি পক্ষের মধ্যে কোনো বিবাদ বা যুদ্ধ চলে এবং তৃতীয় কোনো পক্ষ কারো পক্ষ না নিয়ে মাঝামাঝি অবস্থানে থাকে, তখন তাকে নিউট্রাল বলা হয়। যেমন বিশ্বযুদ্ধগুলোতে সুইজারল্যান্ডের অবস্থান ছিল একদম নিউট্রাল। দারুণ উদাহরণ নাম্বার 192 নভেস। নভেস মানে শিক্ষানবিশ বা নতুন। কোনো নির্দিষ্ট কাজে বা পেশায় যে সবেমাত্র পা রেখেছে, যার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাকেই নভেস বলা হয়। নাম্বার 193 অবস্কিওর। অবস্কিওর মানে অস্পষ্ট। এমন কোনো বিষয়, তথ্য বা অর্থ যা সাধারণ মানুষের সহজে বোধগম্য নয়, বা যা লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে। নাম্বার 194 অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞ। এখানে অমনি মানে হলো সব বা সবকিছু, আর সাই মানে হলো জানা। অর্থাৎ যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু জানেন। সাধারণত ঈশ্বর বা স্রষ্টাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। নাম্বার 195 পালপেবল। পালপেবল মানে স্পর্শনীয় বা সুস্পষ্ট। শুধু যে বস্তু ছোঁয়া যায় তা নয়, অনেক সময় কোনো ঘরের থমথমে পরিবেশ বা উত্তেজনা এতটা তীব্র হয় যে মনে হয় সেটা যেন হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। এমন তীব্র অনুভূতিকেই পালপেবল বলা হয়। খুব সুন্দর একটি অনুভূতি প্রকাশক শব্দ। নাম্বার 196 প্যারাসাইট।
প্যারিসাইড মানে পিতা মাতা বা আত্মীয়র হত্যাকারী। একটু আগেই আমরা সাইড রুট নিয়ে কথা বলছিলাম। নিজের বাবা মা বা খুব কাছের কোনো আত্মীয়কে হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধকে প্যারিসাইড বলা হয়। নাম্বার 197, প্যাট্রিমনি। প্যাট্রিমনি মানে পৈতৃক সম্পত্তি। বাবার কাছ থেকে বা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যায় সেটাই হলো প্যাট্রিমনি। আমাদের তালিকার একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, নাম্বার 198, পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ারেন্স মানে অধ্যবসায় বা দৃঢ়তা। পথে হাজার বাধা এলেও হাল না ছেড়ে নিজের লক্ষ্যের দিকে একনিষ্ঠভাবে লেগে থাকার যে ক্ষমতা। সেটাই হলো পার্সিভিয়ারেন্স। সফলতার জন্য এর চেয়ে বড় কোনো চাবিকাঠি আর নেই। একদম ঠিক। নাম্বার 199, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে নৈরাশ্যবাদী। এক গ্লাস জল অর্ধেক ভরা থাকলেও যিনি বলেন যে গ্লাসটা অর্ধেক খালি, তিনি পেসিমিস্ট। এরা যে কোনো পরিস্থিতিতে শুধু খারাপ দিক বা নেতিবাচক ফলাফলটাই সবার আগে দেখতে পান। এবং আমাদের আজকের শেষ শব্দ, নাম্বার 200, ফিল্যান্ডার। ফিল্যান্ডারের মানে চরিত্রহীন পুরুষ বা প্রেমবাজ। যে পুরুষ কোনো গভীর বা স্থায়ী সম্পর্কে না জড়িয়ে শুধু সাময়িক বিনোদনের জন্য একাধিক সম্পর্ক তৈরি করে, তাকেই ফিল্যান্ডারার বলা হয়। এই দুর্দান্ত যাত্রার মাধ্যমে আমরা সাফল্যের সাথে আমাদের আজকের লক্ষ্য পূরণ করেছি। চলুন ১৯০১ থেকে ২০০ পর্যন্ত সর্বশেষ এই শব্দগুলো দ্রুত রিক্যাপ করে নিই। নাম্বার 191, নিউট্রাল। নাম্বার 192, নভেস। নাম্বার 193, অবস্কিউর। নাম্বার 194, অমনিশিয়েন্ট। নাম্বার 195, প্যালপেবল। নাম্বার 196 প্যারাসাইড, নাম্বার 197 প্যাট্রিমনি, নাম্বার 198 পার্সিভারেন্স, নাম্বার 199 পেসিমিস্ট, নাম্বার 200 ফিল্যান্ডারা। সত্যি এটি একটি দারুণ অর্জন। এই গভীর আলোচনার মাধ্যমে শুধু যে ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এবং তার বাংলা অর্থ শেখা হলো তা নয়, প্রতিটি শব্দের গভীরে লুকিয়ে থাকা অর্থগুলোও আমরা ছুঁয়ে দেখেছি। প্রতিদিন যদি এভাবে অল্প অল্প করে নতুন শব্দ শেখা যায় তবে জ্ঞানের পরিধি যে কতটা বিস্তৃত হতে পারে তা অবাক করার মতো। একদমই তাই। আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা অনেক ধরনের শব্দ পেয়েছি, তবে সবচেয়ে বেশি যে বিষয়টি ভাবিয়েছে তা হল মানুষের মনস্তত্ত্ব বিষয়ক শব্দগুলো, তাই না? ঠিক ধরেছেন। এই যে মেগালোমেনিয়া, ম্যাজোকিস্ট বা পেসিমিস্টের মতো শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো আমাদের চারপাশের মানুষগুলোকে যেন নতুনভাবে চিনতে শেখায়। বিষয়টা সত্যি খুব গভীর। একটু খেয়াল করলেই বোঝা যায় একটা শব্দ কিভাবে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত সব প্রবণতাকে প্রকাশ্যে নিয়ে আসে। একজন মানুষের পুরো ব্যক্তিত্ব, তার মানসিক গঠন, তার চিন্তাধারা সবকিছুই মাত্র কয়েকটি অক্ষরের একটা শব্দের মাধ্যমে প্রকাশ করে দেওয়া সম্ভব হচ্ছে। ভাষার এই ক্ষমতাটা নিয়ে ভাবলে সত্যি বিস্ময় জাগে। এখানেই তো আসল চিন্তার খোরাক লুকিয়ে আছে। ঠিক বলেছেন। ধরুন, যে মানুষটি সবসময় সবার মাঝে থাকতে ভালোবাসে, তাকে বোঝাতে আমরা শিখেছি গ্রেগেরিয়াস। আবার যে শুধু আনন্দ খুঁজে বেড়ায় সে হেডোনিস্ট। এই শব্দগুলো শুধু পরীক্ষার খাতায় আটকে থাকার বিষয় নয়। যারা এই আলোচনা শুনছেন তারা চাইলে আজকে থেকেই নিজেদের চারপাশের মানুষগুলোর দিকে একটু নতুন দৃষ্টিতে তাকাতে পারেন। কে জানে, হয়তো সবচেয়ে কাছের বন্ধুর মাঝেই একজন হিডোনিস্ট বা ডিলেটেন্টকে আবিষ্কার করা যেতে পারে। খুব চমৎকার একটি চিন্তার জায়গা। এই বিশ্লেষণগুলো আসলে আমাদের চারপাশের সমাজ এবং মানুষগুলোকেই আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। একদম তাই। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে এই নতুন দৃষ্টিকোণ দিয়ে বিশ্বকে দেখার চিন্তাটা সাথে নিয়েই বিদায় নিচ্ছি। প্রতিদিন নতুন কিছু শেখার এবং অধ্যবসায় বা ওই যে ১৮০ নম্বরে আমরা শিখলাম পার্সিভিয়ারেন্স, সেটা যেন বজায় থাকে সেই শুভকামনাই রইল সবার জন্য। খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী আলোচনায়।